হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমরা কি করেছি, 2 জানুয়ারি থেকে কিন্তু একটা ফ্রি ব্যাচ স্টার্ট করে দিয়েছি, যেটা কি ম্যাথ এবং রিজনিংয়ের ওপরে। বাংলায় পপুলার যে বইটা সুবিদ্যাস, আমি কিন্তু সেই বইটাকে ফলো করে তোমাদেরকে ক্লাসগুলো করাবো, ঠিক আছে। যেটা ম্যাথ চ্যাপ্টারগুলো আছে, আমি ম্যাথের যে ক্লাসগুলো আছে আমি সুবিদ্যাসের ম্যাথ বইটা ফলো করে তোমাদেরকে পুরোটা সিরিজটা কমপ্লিট করিয়ে দেবো। রিজনিংটা অন্যরকমভাবে আমি করাবো, তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে। ক্লাসের টাইম কি আছে? ক্লাসের টাইম আছে তোমাদের সপ্তাহে 3 দিন, রবিবার আর আছে মঙ্গলবার এবং শুক্রবার। রবিবার কটা থেকে? 6:30 থেকে। মঙ্গলবার কটা থেকে? মঙ্গলবার হলো 6:30 থেকে এবং শুক্রবারও 6:30 থেকে ক্লাস, ঠিক আছে। রবিবার আর শুক্রবার ম্যাথ ক্লাস আর মঙ্গলবার হচ্ছে রিজনিং ক্লাস, ঠিক আছে। রিজনিংয়ে একটু এই সপ্তাহে একটু প্রবলেম হলো, তো নেক্সট ক্লাস থেকে তোমরা রিজনিংটা পেয়ে যাবে। দেখো কি আছে আজকের অঙ্কতে, দেখো কি আছে। প্রথমে আছে দেখো যে কি একটা মান বলে দিয়েছে, দেখো যে x+1, 15 নম্বরের অঙ্কটা দেখো বলে দিয়েছে x+1, ঠিক আছে, কমা দিয়েছে, তারপরে দিয়েছে 5x - 3, 11x + 3 ক্রমিক সমানুপাতি হলে x এর মান কত। যখন বলে দেবে ক্রমিক সমানুপাতি, তখন কি করে দেবে, মাঝের যে মানটা, অর্থাৎ এখানে মাঝের মান কোনটা, ওই 5x - 3 ওইটাকে দুবার লিখবো। দেখো কি করে, দেখো x+1 লিখলাম বাই 5x - 3 সমান, আবার এখানে একবার লিখে দেবো 5x - 3 বাই কি হবে 11x + 3 দিয়ে আমাকে x এর মানটা বের করতে বলেছে। দেখো কোনাকুনি গুণ হয়, তাহলে কোনাকুনি গুণ করে দেবে। কোনাকুনি গুণ করলে কি হবে, 5 × 5 = 25, আর এদিকে x ছিল, এখানে একটা x এ গুণ করলে কি হয়ে যাবে, x², তাহলে 25x²। আবার দেখো 5x এর সাথে -3x গুণ করলে কি হবে, -3 × 5 = 15x মাইনাস, আবার দেখো -3 এর সাথে যদি আমি 15 এই 5x এর গুণ করি, তাহলে কি হবে, মাইনাস, এখানে সিম্বলটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, -15x, ঠিক আছে। আবার দেখো কি আছে, এই মাইনাস আর এই মাইনাস কি হলো, যোগ হয়ে প্লাস হয়ে গুণ হয়ে গেল, তো প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে গুণে প্লাস হয়ে গেল, এখানে প্লাস কত, 3 × 9 সমান কি, আবার এইটার সাথে এটা কোনাকুনি গুণ করো, 11x এর সাথে x এর গুণ করলে কি হবে, 11x²। 11x এর সাথে আবার 1 গুণ করলে কি হবে, +11 আছে, তো +11x, আর +3 ছিল, +3 এর সাথে আবার এটাকে গুণ করো x এর, তাহলে কি হবে, +3x। আবার প্লাসের সাথে প্লাস যদি এখানে যদি করি, তাহলে আবার প্লাস হয়ে গেল সিম্বলটা, 3 এর সাথে 1 গুণ করলে কত, 3 হয়। সব সংখ্যাগুলোকে এবার এইদিকে নিয়ে এসে বিয়োগ করবো। দেখ এবার দেখো 25x² আছে, তাহলে 25x² এর সাথে তুমি এইদিকে কি ছিল, 11x², তো 25x² থেকে যদি তুমি 11x² মাইনাস দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে, 14x²। তো আমি সেইভাবে করছি, দেখো তো কত পড়ে থাকবে, 14x²। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, কত হলো, 15 30x, তাহলে 30x থেকে এই দিকে কত আছে দেখো, -30x, আর এইদিকে কি হচ্ছে, +11x আর 3x, কত হলো, 14x, ঠিক আছে। 14x প্লাস ছিল, মানটা কি ছিল, প্লাসটা যখন এইদিকে আসবে তখন কি হয়ে যায়, মাইনাস। তাহলে আমার 60 টাকা ধার ছিল, আবার আমি 30 টাকা ধার ছিল, তাহলে তারপর আমি আবার 14 টাকা কি করলাম, ধার করে দিলাম, ওইদিকে ছিল, এইদিকে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, তো আবার 14 টাকা ধার করলাম, তাহলে আমার কত টাকা ধার হলো, 44। তারপরে দেখো এবার কি সিম্বল হবে, +9, এইদিকে 3টাকে যখন আমি এই দিকে নিয়ে আসবো, তখন কি করতে হবে, প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে কি হলো, 9 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলে কত হয়, +6, 9 ছিল, +9 ছিল,
এই প্লাস 3টা এইদিকে এলে মাইনাস হয়ে যায়, তো -3 করে দিলাম, তাহলে কত হয়ে যাবে +6 সমান 0। এবার দেখো কি করবে, এবার এই 14x² আছে না, দেখো সবগুলোকে 2 দিয়ে কাটাকাটি যাবে, ঠিক আছে। বা কি বলতো, এটাকে 2 কমন যদি আমি নিই তাহলে কীরকম টাইপের হয় দেখো, যদি 2 কমন নিই দেখো, ঠিক আছে। চারিদিক থেকে আর এই লাইনটা করা দরকার নেই, চারিদিক থেকে 2 করে তুমি কমন নিয়ে নাও, মানে কি হলো জিনিসটা তোমার এখানে হয়ে যাবে 7x² মাইনাস এটাকে 2 দিয়ে কাটলে কত হয় 22x প্লাস এটাকে 2 দিয়ে কাটলে কত হয় 3 = 0। এবার কি করবে দেখো, এটাকে এরকম করে লিখবে 7x² মাইনাস 22 থেকে, দেখো এবার এটা কি করতে হবে দেখো ভালো করে দেখবে, এখানটা 22x কে আমি এইভাবে লিখতে পারি তো 21x মাইনাস x, দেখো -21x মাইনাস x যোগগুলো তো সেই +21xই হয়ে যায়, 22ই হয়ে, সরি যোগগুলো কি হয় -22xই হয়ে যায়, +3 লিখে দিলাম সমান 0। এবার কীরকম করে কি করতে হয় দেখো, এইখানে দুটো করে আমি সেট বানাবো, এটা একটা আর এটার উপর একটা, ঠিক আছে। মানে আমার x এর মানটা আমার 2 রকম বেরোবে। 7x² যখন করবো দেখো এইখানে আমি মনে করো কমন নিয়ে নিলাম 7x, দুদিকেই দেখো 7 করে নিতে পারি, এইটাকেও 21টাকেও 7 দিয়ে কাটতে পারি আমি, ঠিক আছে। আবার 7টাকেও 7 দিয়ে কাটতে পারি, তো আমি x আর এখানেও দেখো x আছে এখানেও x আছে, তো তুমি 7xটা কমন নিয়ে নাও। এরপর কি করবে 7x কমন নেওয়ার পরে এইখানে করে দেবে, কি পড়ে থাকলো শুধু x মাইনাস এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 3, 3 × 7 = 21, আর এই এক্সটা তো এখানে কমন নিয়ে নিয়েছি, ওই জন্য এখানে আর বসলো না, ঠিক আছে। এবার দেখো -x + 3 আছে, আমি এইখান থেকে কি কমন নেবো যাতে এইটা আর এইটা সমান হয়, আমি এখানে 1 কমন নিলাম, তাহলে কি হবে -1, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাস x মাইনাসে প্লাসে কি হয় -3 সমান কত হলো 0। এবার আমার x এর মান কি করে বেরোবে, x এর মান দুটো, একটা x - 3 = 0, x - 3 = 0, আর একটা কি বেরোলো, আর একটা আমার বেরোলো 7x মাইনাস এইখানে এইটা নেবে আর এইখানে এইটা নেবে, ঠিক আছে। দেখো এই দুটো সেট থেকে আমি একটা নিলাম আর এইটার মিলে একটা হয়, তো 7x - 1 হলো সমান কত 0। x এর মান আমার দুটো বেরোবে, তাহলে একটা বেরোলো কত x এর মান সমান মাইনাসটা দিকে গেলে কি হয় +3 বেরোলো, আর একটা কি বেরোবে x এর মান, দেখো 7x মাইনাস সমান এই একটাকে ওই দিকে পাঠিয়ে দিলাম, তাহলে +1 হয়ে গেল। তাহলে x সমান কত হবে, x সমান হয়ে যাবে 1/7, এই 7টা কোথায় যাবে নিচেতে চলে যাবে, তাহলে আমার x এর মান দুটো বেরোবে, একটা কি একটা বেরোলো 3 আর একটা বেরোলো 1/7। তাহলে অপশন আমাদের কোনটা হবে দেখো, অপশনে আমাদের দেখো অপশন সিতে আছে দেখো যে 3 আর 1/7। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। তো নেক্সট এই অঙ্কটাতে দেখো কি বলেছে, দেখো এই অঙ্কটা সব থেকে শর্টকাট ট্রিক্সে তোমাদেরকে শেখাবো। দেখো যে 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। সমানুপাতি মানে কি, দেখো কি করে থাকে, কি আছে 6, 10 আর কি আছে 9 আর 16 আছে, তাই তো। সমানুপাতিতে থাকা মানে কি, এরকমভাবে এটা থাকে, এইটা হচ্ছে সমানুপাতি হলো, এরকমভাবে 4টে সংখ্যা সমানুপাতিতে আছে। এবার সমানুপাতিতে থাকা মানে কি, আমার এই দুটো সংখ্যা গুণ করে যা হবে এই দুটো সংখ্যা গুণ করেও তাই হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, এই টাইপের অঙ্ক দেখো প্রতিটা থেকে তুমি সেই -x করে যদি বাদ দিয়ে যদি সেই এরকম করে লিখতে চাও যে 6 - x বাই 10 - x সমান 9 - x বাই 16 - x, এরকম করে যদি করতে যাও এটা বিশাল বড় হয়ে যাবে। তো এটাকে সব থেকে সহজে কি করে করা যায় দেখো ভালো করে দেখবে, তুমি এই দুটো ডিফারেন্সটা বের করে দেখো, এই সরি গুণ করো, 9 10 কত হয় 90 হয়, আর
6 16 কত হয় 96। ঠিক আছে, কত হলো 96। দুটো তো আমার সমানে এলো না, তাহলে আমাকে কি করি, আমাকে এখানে অপশন টেস্ট করে অঙ্কটা করবে, সব থেকে বেশি ভালো হবে, তাড়াতাড়ি হবে। 6 থেকে এটাকে 6 এর বদলে এখান থেকে 2 মাইনাস করে দাও, তাহলে কত হলো 4, আর এখানে কত হবে 12। ঠিক আছে, যদি 2 করি ধরি তাহলে এটা কত হবে 4, এটা কত হবে 12, 4 12 কত 48। আর এইখান থেকেও তাই, এটা থেকেও 2 মাইনাস করো, এটা থেকেও 2 মাইনাস করো, তাহলে এটা কত হবে 2 মাইনাস করলে 8, আর এটা 2 মাইনাস করলে কত হবে 7 হবে। ঠিক আছে, তাহলে কত হলো 56। তাহলে আমার এটা হলো না, এই সরি এইখানে একটা ভুল করেছি, এটা 2 মাইনাস করলে কত হবে, 2 মাইনাস করলে 14 হবে। ঠিক আছে, 4 14 কত হয়, 4 14 হয় 56। তাহলে দেখো মিলে গেল আমার, এটাও 56, এটা 56 হয়ে গেল, এটাও 56। তাহলে আমি যদি, তাহলে আমার উত্তরটা কি বেরোবে 2 হবে। তাহলে প্রতিটা সংখ্যা থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে আমার সংখ্যাটা সমানুপাতি হবে। সমানুপাতে মানে কি, সমানুপাতে মানে দুদিকে সমান হবে, অর্থাৎ এইটার সাথে এইটা গুণ করলে যা হবে আমার এই দুটো সংখ্যার সাথে এই দুটো সংখ্যার গুণ করলে তাই হবে। এটা মনে রেখে দেবে, সব থেকে সহজ উপায় করা যাবে। এটা অপশন টেস্টে করবে, কারণ এত বড় করতে গেলে অনেক বড় হয়ে যায়। আর সব থেকে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে সব থেকে কাজে লাগবে ক্যালকুলেশন স্পিডটা, যত বেশি ফাস্ট করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের ম্যাথ হবে। তো চলো এই অঙ্কটা বুঝে থাকলে নেক্সট অঙ্কটার দিকে এগিয়ে যাই। দেখো এরপর কি আছে, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। প্রথমটা কত বলে যে 4, আর দ্বিতীয়টা কত 16। 4-এর সাথে কত গুণ হয়েছে, 4-এর সাথে 4 গুণ হয়ে তবে সেটা 16 হয়েছে। তার মানে আমার এখানে কি হয়েছে, প্রথমটা দেখো 4 গুণিত 1 সমান 4 হলো। তারপরে কি হয়েছে, এই জায়গাটাতে কি হয়েছে, 4-এর সাথে 4 গুণ হয়েছে, তাহলে কত হলো 4 4 16। আবার 4-এর সাথে 4 গুণ হয়েছে, কত হলো 464। তারপরে আবার কি আছে, চতুর্থ সমানুপাতি মানে 4 × 4 × 4 × 4, 64 গুণিত 4, 4 4 16 6 নেমে গেল, 7 থাকলো 1, 4 6 24, আর 1 25, 256। আমাদের দেখো অ্যান্সার কোনটা আছে, অপশন সি সঠিক উত্তর। এইভাবে সব থেকে সহজে হবে। ঠিক আছে, সব থেকে শর্টকাট ফর্মুলা তোমাদের দেখালাম যে প্রথমে কি করবে, দেখো প্রথমে একটা কথা আছে 4 আছে, 4-এর সাথে কত গুণ করলে হচ্ছে, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়। তারপরেরটা নিশ্চয়ই 3টে 4 হবে, তারপরেরটা 4টে 4 গুণ করে দেবে, যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে গেল তোমাদের বাকি দুটো। ঠিক আছে, তো চলো এই অঙ্কটা বুঝে থাকলে আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো এই অঙ্কটাতে কি বলা আছে, দেখো এই অঙ্কটা বলা যায় 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথম দুটি কি আছে, প্রথম দুটি হলো 2 আর 4, তাহলে পঞ্চমটি কত, পঞ্চম 5 নাম্বারটা আমাকে বের করতে বলেছে। দেখো আগের অঙ্কটার মতনই কিন্তু সেম হবে, 2 গুণিত 1 সমান কত হয়, 2 তো হয়, 2 এর সাথে আবার 2 গুণ করো কত হয় 4, আমাকে সেটাই বলেছে। আবার 2 এর সাথে 2 গুণ করো, 3টে 2 এবার কত হয় 8 হয়, গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, পঞ্চম বের করতে বলেছে। পঞ্চম মানে কি 5টা 2 হয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, 16 দুগুণে কত 32, তাহলে অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হয়ে গেল 32। কত সহজ উপায় অঙ্কগুলো করা যায় দেখছো, সব থেকে শর্টকাট ট্রিক্স, এটা হচ্ছে সব থেকে শর্টকাট ট্রিক্স। আমার পঞ্চমটা বেরিয়ে গেল কত, পঞ্চমটা বেরিয়ে গেল 32। তো চলো এই অঙ্কটা যদি বুঝে থাকো নেক্সট অঙ্কটা আবার দেখে নি চলো। তো এবারে এই অঙ্কটাতে কি বলা আছে দেখো, x/y সমান কত 7/3 হলে x² + y² এরকম একটা মান দিয়ে দিয়েছে, এটার মান কত। আমি মানটা প্রথমে বসিয়ে নিই, x² + y² ভাজিত x² - y², তাই তো। x এর মান কত বলে দিয়েছে আমাকে, x এর মান বলে দিয়েছে 7, x সমান 7 আর y সমান কত 3। ঠিক আছে, x এর মান 7, y এর মান 3। এবার কি হবে, 7 এখানে বসিয়ে দাও, 7² + y² মানে কত 3² ভাজিত x² আবার কত আছে 7²
মাইনাস 3 স্কোয়ার। ঠিক আছে, এবার 7 স্কোয়ার মানে কত, 7 7 49 প্লাস 3 3 3 স্কোয়ার মানে কত 9 ভাজিত 7 স্কোয়ার মানে কত 49 মাইনাস 3 স্কোয়ার কত, সরি 3 স্কোয়ার মানে কত 9। এই দুটো যোগ করলে কত হবে 58, আর যদি এটা থেকে এটা মাইনাস দাও তাহলে কত হবে 40। মানে আমার কি হলো 58/40। তাই তো, দুটো সংখ্যাকে তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটবে না, এটা 4 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটো। প্রথমে 2 দিয়ে কাটো, 2 দিয়ে যদি কাটো 2 দিয়ে কাটলে কত আসবে 2 দুগুণে 4, 29। এটা 2 দিয়ে কাটলে কত আসবে, এটা 2 দিয়ে কাটলে চলে আসবে কত তোমার 20। তাহলে তোমার অ্যান্সার কত হবে 29/20। তোমার অ্যান্সার কত হলো 29/20। দেখো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে a/b সমান 2:3 এবং b/c সমান দেখো মান বলে দিয়েছে। সেই আগে করেছিলাম মনে হয় যে প্রথম দিন যে ক্লাসটা করেছিলাম সেখানে কি ছিল a/b। এবার দেখো কি বলেছে, কত মান দিয়েছে 2:3, আর b/c এর মান কত দিয়েছে, b/c এর মান কত দিয়েছে 4:5। দেখছো ছোট ছোট বেসিকগুলো আগে যদি না করতাম তাহলে এগুলো কিন্তু হবে না, তো এইগুলো মাথায় রাখবে। আগের দিন দেখবে কি করে করেছিলাম, এটা শর্টকাটে a/b/c শর্টকাটে কি করে বের করেছিলাম, এটা প্রথমে এই দুটো পরপর গুণ করে দেবো, তাহলে আমার a এর মানটা বেরিয়ে যাবে 4 দুগুণে 8। এবার b এর মানটা কি করে বের করব, দেখো b এখানে আছে আবার এখানে আছে, তাহলে এই কোণাকুণি তুমি গুণ করে দাও, 3 4 কত হয় 12। আর এটা কত বেরোবে c এর মানটা, c এর মান বের করার জন্য উপর থেকে এইভাবে গুণ করে দেবে, কত বেরোলো 3 5 15। তাহলে c এর মান বেরিয়ে গেল আমার 15। ওই অত ফালতু বেশি ঘেটে ওটাকে বেশি বড় করার কোনো দরকার নেই, এটা সব থেকে শর্টকাটসে বেরোবে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো, ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে শর্টকাটে। এবার কি বলেছে আমাকে, যে মানটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার = b স্কোয়ার = bc। এদের অনুপাতটা বের করতে বলেছে, এই যে অনুপাত রেশিওটা কত হবে, ব্যাস আমার বেরিয়ে গেল, আর কিচ্ছু না। এখানে এই যে মানগুলো দিয়েছে এই মানগুলো পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। মানে কত 8 স্কোয়ার = b স্কোয়ার মানে কত 12 স্কোয়ার, আর বিসিটা মানে কত, এখানে তোমার এই 12 গণিত 15, এটা কত হবে 8 স্কোয়ার 64 12 স্কোয়ার মানে কত 144 12 × 15, এটা কত বেরোবে, কত বেরোচ্ছে দেখো 5 2 10 0 হলো, হাতে 1 2 1 2 1 2 1 3 5 1 5 1 1 1 0 8 1 180। এটা কি এখানেই করে ছেড়ে দিয়েছে নাকি এর কোনো আরও আছে নাকি, দেখো বেশ, এটা আমার কাটাকাটি করতে হবে, এটাকে কাটাকাটি করতে হবে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 1 4 4 6 24, 4 দিয়ে কাটো এটাকে, 4 3 12 4 6 24, এটাকে কাটো 4 দিয়ে, 4 4 16 4 5 20। তাহলে আমার অ্যান্সার কত হলো 16:36:45। কোথায় আছে দেখো 16:36, অপশন নাম্বার বিতে আছে, দেখো অপশন বি। তাহলে আমার অ্যান্সার কি হলো অপশন বি 16:36:45। কিছুই না, এখানে এটা মানটা আমি বের করা শিখিয়ে দিয়েছিলাম আজকেও দেখিয়ে দিলাম, তো এই মানটা বের করে নেবে। এরপর এইখানে যদি ফার্স্ট ডের ক্লাসটা তোমরা করে থাকো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ফার্স্ট ডের যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এরপর কি করবে, এই যে মানগুলো বেরোলো এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলে যেটা অ্যান্সার চলে আসবে। এখানে যদি কাটাকাটি হয়, আমার তো এটা এলো, এটা তো আর এখানে অ্যান্সার দেওয়া নেই, কাটাকাটি করে এটা করেছে, তো এই রেশিওটা এখানে বসিয়ে দিলাম। তো চলো এটা বুঝতে পারলে নেক্সট অঙ্কটা
কি আছে দেখে নিই। দেখো এবার এখানে কি বলেছে, a/b সমান 2/3। ঠিক আছে, a/b কত 2/3। দেখো a/b বলেছে সমান 2/3। এটাকে তো আমি এভাবেও লিখতে পারি না যে a/b সমান 2:3। আমরা জানি এইভাবে থাকা মানে ভাগে থাকা মানে এটা এইভাবে আছে। ঠিক আছে, আর একটা কি বলেছে b/c। আমি কি লিখলাম b/c, তাই তো সমান কত বলেছে এখানে 4/5, তাই তো মানে b/c সমান কত 4:5 হলো। এবার আমাকে কি করতে হবে, এ বি সি এর মান বের করতে হবে। দেখো আবার সেই একই জিনিস দেখছো, সমান কি বলেছে 2:3 আর b/c সমান কত 4:5। চলো সেই একই প্রসেস শিখিয়ে দিয়েছিলাম, যা শিখিয়েছিলাম, বেশি কোনো প্রসেস দেখতে যাবে না। ঠিক আছে, তাহলে ভুলভাল করো, পরীক্ষার হলে না অত মাথা খেলবে না। ঠিক আছে, তো যেটা শেখাবো অল্প শিখে যাও, সেই ট্রিক্সগুলো দিয়ে সব কিছু অ্যাপ্লাই করবে। দেখো অল্প কিছু ট্রিক্স শেখাবো, তার মাধ্যমেই তোমাদেরকে সব কিছু হয়ে যাবে। 2 এর সাথে 4 গুণ করলে কত 4 2 গুণে 8, একটা বের হলো এ এর মান। বি এর মান বের করবো, বি কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 4 এর সাথে 3 গুণ করে দাও। 4 এর সাথে 3 গুণ করলে কত 3 4 12, 3 5 3 4 12 আর 3 5 15, সেই একই জিনিস। সেই ওখানে যা ছিল এখানেও সেই সেম চলে এলো। দেখো এবার আমাকে কি বলেছে যে a প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত সেটা আমাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে a এর মানটা বসিয়ে দাও, কত আছে 8 প্লাস বি এর মান কত 12 বসিয়ে দিলাম, এখানে আবার 12 প্লাস 15। ঠিক আছে, কত হবে 8 প্লাস 12 যোগ করলে কত হয়ে যাবে 20, আর 15-র সাথে যদি 12 যোগ করো কত হয়ে যাবে 27। তাহলে আমার অ্যান্সার কি হলো 20/27। কোথায় আছে 20/27, কোথায় আছে দেখো অপশন এ 21, অপশন এতে আছে দেখো যে 20/27। তাহলে আমাদের সঠিক উত্তর কি 20/27। চলো নেক্সট, এই অঙ্কটাতে কি আছে দেখো যে দুটি সংখ্যার যোগফল কত 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। এটাকে সব থেকে সহজ উপায় কি করে করা যায় দেখো, ভালো করে বুঝে বুঝে দেখবে। ঠিক আছে, 40 সংখ্যা দুটির যোগফল মানে এই যে বেরোলো না, এটার যোগফল মানে 40 প্লাস বিয়োগফলটা কত বেরিয়েছে 4 বাই কি করবে এই 40 থেকে 4টাকে একবার মাইনাস করে দেবে, কত বেরোলো 4, আর 40 আর 4 কত হয় 44 বাই 40 থেকে 4 মাইনাস দিলে কত হয়ে যায় 36। কাটাকাটি করো, 4 11 44, 4 9 36, 11/9 সমান কত 11:9। এই বাইরে থাকলে আমি এইভাবে লিখতে পারি। তাহলে কত সহজে বেরিয়ে গেল দেখলে, কিছুই নাই, ওই যে যেটা যোগ করে যেটা বেরোলো সেটার সাথে ওই বিয়োগফলটাকে একবার মাইনাস করে দেবে, প্লাস করবে একবার মাইনাস করবে, প্লাসটাকে উপরে লিখবে মাইনাসটাকে নিচেতে লিখবে, মানে একবার দুটো সংখ্যাকে যোগ করে দেবে, একবার এটাকে বিয়োগ করে দেবে। এটা হয়ে যাবে সেই সংখ্যা দুটোর যেটা বেরোবে না, সেটা হয়ে যাবে সেই সংখ্যা দুটোর রেশিও অর্থাৎ অনুপাত। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। দেখো যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এই অঙ্কটা আমি আগে এইরকম টাইপের একটা অঙ্ক আমি আগেও করেছিলাম, আমার যে লসাগু গসাগু যে ভিডিওটা আছে ওটা একবার গিয়ে দেখতে পারো। তো ওখানে গিয়ে এটা আমি একবার লসাগু গসাগুটা পুরো ওখানটা একটু বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে। দেখো এবার কি আছে, দুটি সংখ্যার অনুপাত কত 5:6, একটা কত 5:6, তাহলে এদের লসাগু গসাগু কত বলেছে 7 হলে সংখ্যা দুটি কত, এই সংখ্যা দুটির সমষ্টি কত, সমষ্টি বলেছে সংখ্যা দুটি নয়। দেখো এবার কি করবে, গসাগু কত বলেছে 7, তো দুটোর সাথে 7 গুণ করে দিলে আমার সংখ্যা দুটো বেরিয়ে যাবে, মানে 5-এর সাথেও 7 গুণ করো, 6-এর সাথেও 7 গুণ করো, মানে যেটা গসাগু আছে সেটা গুণ করে দেবে, যে গসাগুটা বেরিয়ে যাবে না, যেটা গসাগুটা বলা থাকবে সেটা এই অনুপাত দুটোর সাথে গুণ করে দেবে, তাহলে কি বেরিয়ে যাবে, তাহলেই সংখ্যা দুটো বেরিয়ে যাবে। তাহলে আমার একটা সংখ্যা কত 35 আর একটা সংখ্যা কত 42। এবার আমাকে তো সংখ্যা দুটো চাই না, যদি সংখ্যা দুটো চাই তো তাহলে এটা বলে দিতাম। আমাকে কি চেয়েছে, আমাকে এখানে চেয়েছে যে দুটোর সমষ্টি কত, তাহলে 35 42 যোগ করে দাও 7,
5 আর 2 7, 4 আর 3 7, 77। তাহলে আমার অপশন কোথায় আছে দেখো, অপশন এতে আছে, অপশন এতে আছে দেখো যে কত, অপশন এতে আছে দেখো 77। এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। যদি বলতো যে সংখ্যা দুটো কত, তাহলে এটা বলে দিতে, বা বড় সংখ্যা এটা, ছোট সংখ্যা এটা, যেটা চাইতো বলতে। এখানে কি বলেছে, আমাকে যোগ করে কত হবে সেটা বলেছে, তাহলে যোগ করে কত হলো 77। চলো নেক্সট অঙ্কটা দেখি। এবার দেখো কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত, 3:4, আর লসাগু কত বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে 180। ঠিক আছে, এটা দিয়ে তোমাকে একবারে সব থেকে সহজ ট্রিক্সের একটা কথা বলে দিই, দেখো ভালো করে লক্ষ্য করবে, যে যখন তোমাকে বলে দেবে এই অঙ্কটা দেখো কিভাবে করবে, যখন বলে দেবে সংখ্যা দুটি কত, এখানে লসাগুরও বলে দিয়েছে, অনুপাত বলে দিয়েছে। ঠিক আছে, এটা দিয়ে দেখো তোমাকে 3টে টাইপ শিখিয়ে দিই আমি। দেখো এইটা থেকে 3 রকম আমি 3টে উত্তর শিখিয়ে দিয়েছি। দেখো কি করবে, দেখো যখন বলে দেবে তোমাকে বড় সংখ্যা বের করতে, মনে করো 180 বড় সংখ্যা, অনুপাত বলে দিল, তাহলে বড় সংখ্যাটা কত, এরকম টাইপের কথা বলে দিল তোমাকে, তাহলে কি করে করবে, তখন এই যে ছোট সংখ্যাটা আছে এইটা দিয়ে 180কে ভাগ করে দেবে, তাহলে কি বেরোবে, তোমার বড় সংখ্যাটা বেরোবে। ঠিক আছে, বা মনে করো আমাকে এখানে দুটো সংখ্যা চেয়েছে, ঠিক আছে, প্রথম রেশিওটা কত আছে 3, আমি এইটা কত হবে সেটা বের করতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, তখন এইটা দিয়ে ভাগ করতে হবে। আমি এইটা যখন বের করতে চাইবো তখন এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেবে, মানে এই নাম্বারটা দিয়ে। তাহলে 4 দিয়ে ভাগ করো, কত হয়, কাটাকাটি যদি আমি তোমাকে করে দিই তাহলে কত হবে, 4 দিয়ে ভাগ করে, 4 4 16, 4 5 20, 45। তাহলে প্রথম সংখ্যাটা আমার কত বেরোলো, 45। আর এটা কি, এবার এইটার মান বের করব। ঠিক আছে, এইটার মান বের করতে গেলে কি হবে, আমাকে এই 3টা দিয়ে ভাগ করতে হবে, তখন এই 3 দিয়ে ভাগ করে দিলাম আমি, কাটাকাটি করো 60, তাহলে আমার কত বেরোলো 45। আমাকে কি বলেছে এখানে, এখানে সংখ্যা দুটি কত, তাহলে একটা সংখ্যা কত বেরোলো 45, আর একটা সংখ্যা কত, আর একটা সংখ্যা বেরোলো 60। আমার অ্যান্সার কমপ্লিট। কি বলা আছে দেখো, 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত। যখন দেখো যেই প্রথম দিন শিখিয়ে দিয়েছিলাম থিওরি ক্লাস, যেটা যারা করোনি তারা কিন্তু এগুলো দেখো কোথায় কোথায় কোয়েশ্চেন আসে দেখছো, কীরকম টাইপের কোয়েশ্চেন, এগুলো কিন্তু অনেক পরীক্ষাতেও এসছে। দেখো কি আছে 2:3, আর কি আছে 4:5, আর কি আছে 6:7, তাই তো 6:7। এদের মিশ্র অনুপাত কত আমাকে বের করতে বলেছে। মিশ্র অনুপাত থাকলে কি করতে হয়, এগুলো সব পরপর গুণ করে দিতে হয়। কিন্তু আমাকে তো দেখো সেই যে সংখ্যাটা বেরোবে সেটা যদি কাটাকাটি করতে হয়, এইখানে কাটাকাটি করার থেকে সব থেকে ভালো এই জায়গাতেই কেটে দেবে, তাহলে তোমাকে আর গুণ করতে হবে না। কারণ তা নাহলে তুমি আবার গুণ করে সংখ্যাগুলো বের করলে তারপর আবার কাটাকাটি করবে, তো অনেক বড় প্রসেসে চলে যাচ্ছে, হিসাব আবার তোমাকে ক্যালকুলেশনে গুণ করতে করতে প্রচুর টাইম চলে যাবে। তার থেকে দেখো এখানে যদি সংখ্যাগুলো কাটাকাটি যায় তাহলে করে নেবে। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি 3 সাথে 6 কাটাকাটি যাবে, কত করে থাকবে 2, আর কোথাও কি কাটাকাটি যাবে, আর দেখো যাবে না, তাহলে এগুলো এবার গুণ করে দাও। 2 সাথে 4 গুণ করলে কত হয় 8, 8 সাথে 2 গুণ করলে কত 16, 5 সাথে 7 গুণ করলে কত হয় 35। কত সব থেকে সহজ উপায় বেরিয়ে গেল দেখছো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 16:35। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন কতটা আছে দেখো, ডিতে আছে, দেখো অপশন ডিতে আছে 16:35। তো আজকের ভিডিও এতটাই। আমাদের 10টা করে দেখো, প্রতিদিন 10টা করে অঙ্ক আমরা নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো এবং বন্ধুদের মধ্যে যেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখো এই সুবীর দাস হচ্ছে এমন একটা বই না, যে বইটাকে যদি কেউ ভালো করে কেউ করে চলে যেতে পারে, ঠিক আছে, এইসব WBB বলো, এইসব কোনো পরীক্ষাতে, ঠিক আছে, আমাদের স্টেটের যেসব পরীক্ষাগুলো আছে, ঠিক আছে, তার আশা করি কোনো পরীক্ষাতে সে আটকাবে না। এই বইটা একটা খুবই ভালো বই। হ্যাঁ, এই বইটাকে যদি কেউ ভালো করে, মানে কেউ যদি মুখস্থ ভালো করে যদি কেউ প্র্যাকটিস, দেখো বারবার বেশি বই করার দরকার নেই, এই সেটটাকে তুমি নিয়ে নাও, ঠিক আছে, বারবার রিভিশন দাও, রিভিশন যত দেবে তত ভালো। আগে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস না যেটাকে পুরো প্র্যাকটিস করতে হয়।
তার জন্যই তো আমি তোমাদের জন্য এই ব্যাচটা নিয়ে এসেছি। তো সকলের মধ্যে যেন বন্ধুদের মধ্যে এটা ভিডিওটা একটু শেয়ার করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে।